গুড মর্নিং। আজকের এই ক্লাসে আমরা দ্য স্নেল কবিতাটির যে পার্ট 2 আছে, অর্থাৎ মাঝের যে স্তবকগুলি আছে সেই স্তবকগুলি নিয়ে আলোচনা করব। দ্য স্নেল কবিতাটি লিখেছেন কে? উইলিয়াম কুপার। আমি আরেকবার বলে দিলাম। আর এই কবিতাটিতে টোটাল 18টি লাইন আছে। তার মধ্যে আমরা এর আগে প্রথম 6 লাইনটি আলোচনা করেছিলাম, আর আজকে আমরা মাঝের 6 লাইন নিয়ে আলোচনা করব। তাহলে দেরি না করে শুরু করা যাক আজকের আমাদের এই পড়াটি, যার নাম হচ্ছে দ্য স্নেল। তাহলে এখানে কবিতাটি লেখা আছে, গিভ বাট হিজ হর্নস দ্য স্লাইটেস্ট টাচ। এর আগে আমি বলেছিলাম যে এই কবিতাটি হচ্ছে থার্ড পার্সন নেগেটিভ টেকনিকে লেখা। তাহলে এখানে বলা হয়েছে যে যদি তার এই হর্ন, হর্ন কথাটির অর্থ কি? সুর। সুর বলতে কি হাতের সুর না, এই যে বিভিন্ন পতঙ্গ যেমন প্রজাপতি আর থাকে না, যাদের কি সুর থাকে, সেগুলো কি বলা হয়? অ্যান্টেনা বলা হয়। তাহলে এই হর্নের আরেকটা সিমিলার মিনিং কি? অ্যান্টেনা। তাহলে বলা হয়েছে যে যদি তার হর্ন অর্থাৎ কি সুরগুলোকে দেওয়া হয় স্লাইটেস্ট টাচ। এখানে একটা গ্রামাটিক্যাল খুব মজার বিষয়, সে আমরা ছোট থেকে জানি যে স্লাইটেস্ট, স্লাইটেস্ট হচ্ছে এটা কি সুপারলেটিভ ডিগ্রি। স্লাইট থেকে স্লাইটার, তার থেকে হচ্ছে স্লাইটেস্ট, যে যার কি সব থেকে অর্থাৎ একেবারে আলতো থেকে আলতোতম যদি ছোঁয়া দেওয়া হয়, কোনটাকে ছোঁয়া দেওয়া হয়? তার যে সুর আছে অর্থাৎ তার যে হর্ন আছে সেগুলোকে যদি ছোঁয়া হয় তাহলে কি হবে? হিজ সেলফ কালেক্টিং পাওয়ার। এখানে সেলফ কালেক্টিং পাওয়ার বলতে বোঝানো হয়েছে তার যে আত্মসংগ্রহকারী ক্ষমতা, অর্থাৎ নিজের প্রতি যে ক্ষমতা, সেটা কি? ইজ সাচ, মানে এতটাই প্রবল যে হি শ্রিংস। শ্রিংস কথাটির অর্থ হচ্ছে জড়ো হয়ে গুটিয়ে গিয়ে, জড়ো হয়ে গুটিয়ে গিয়ে। এটার একটা সিমিলার ওয়ার্ড বলা যেতে পারে কয়েল। ঠিক আছে, কোথায় ঢুকে পড়েছে? হিজ হাউস উইথ মাচ ডিসপ্লেজার। তার নিজের বাড়িতে ঢুকে পড়ে খুব ডিসপ্লেজার, অর্থাৎ কি প্লেজার কথাটির অর্থ হচ্ছে আনন্দ, তাহলে ডিসপ্লেজার কথাটির অর্থ কি? নিরানন্দ বলতে পারি, বা বিরক্তিকর, এখানে বিরক্তিকরও বোঝায়। তাহলে এই যে প্লেজার, প্লেজারটা হচ্ছে কিন্তু প্লিজ, প্লিজ থেকে হচ্ছে প্লেজার, তারপরে হচ্ছে ডিসপ্লেজার, অর্থাৎ এই একটা শব্দের মাধ্যমে কিন্তু আমরা শব্দের আগে কি প্রেফিক্স আবার সাফিক্স দুটোই ব্যবহার দেখতে পাই। বোঝা গেছে? যদিও এটা আমাদের সিলেবাসে খুব বেশি পড়ে না, কিন্তু প্রেফিক্স সাফিক্সটা জেনে রাখা দরকার। আচ্ছা, এরপরে হচ্ছে দেখো, হোয়ার এভার হি ডুয়েলস, যেখানে সে বাস করে। ডুয়েলস মানে কি? বাস করা, লিভস। হি ডুয়েলস অ্যালোন, সে থাকে কি নিঃসঙ্গ বা একাকী। যেখানে সে বাস করে সেখানে সে কিরকম ভাবে থাকে? একাকী। দেখো এই যে লাইনটা, এই লাইনটার দ্বারা কিন্তু এই যে শামুকটা, সে শামুকের নিঃসঙ্গ জীবনটাকে বোঝানো হয়েছে। সে কিন্তু বেশি মানে সঙ্গ চায় না কারো। যে আমরা সবাই যেমন আমরা জানি মানুষ কি, মানুষ হচ্ছে কি একটা সমাজবদ্ধ জীব। মানুষ সবাইকার সঙ্গে থাকে, সবাইকার দুঃখ সুখ এটা সব ভাগাভাগি করে নেওয়ার চেষ্টা করে। মানুষ হচ্ছে একটা সমাজবদ্ধ জীব, কিন্তু এই শামুকটা হচ্ছে কি তার বিপরীতে। কবি এখানে বলেছেন যে এমন কিছু সমাজে এমন কিছু মানুষ থাকেন যারা কিন্তু এই যে সমাজের যে বন্ধন সেটা কিন্তু পছন্দ করেন না। ঠিক আছে, তাহলে এই শামুকটা তাদের মধ্যে একজন, যে কিনা কি কেমন থাকতে পছন্দ করে? হোয়ার এভার হি ডুয়েলস অ্যালোন, অর্থাৎ সে একাকী থাকতে পছন্দ করে। অ্যালোন কথাটির অর্থ কি? অ্যালোন কথাটির অর্থ হচ্ছে নিঃসঙ্গ বা একাকী। আচ্ছা, তারপর বলি, অ্যাকসেপ্ট হিমসেলফ হ্যাজ চ্যাটেলস নান। বর্তমান সমাজে যেটার জন্য এত কিছু ঝামেলা বা ঝঞ্ঝাট আমরা বলতে পারি, সেটা হচ্ছে কি চ্যাটেলস। চ্যাটেলস কথার অর্থ কি? সম্পদ, পার্সোনাল বিলঙ্গিংস। তাহলে এই যে শামুকটার কথা বলা হয়েছে, এই শামুকটার মধ্যে কি আছে? কি তার সম্পত্তি আছে? অ্যাকসেপ্ট হিমসেলফ, অর্থাৎ নিজেকে ছাড়া তার কোনো সম্পত্তি নেই। সে নিজেই হচ্ছে কি তার সম্পত্তি। কিন্তু তা সত্ত্বেও কি সে অসুখী বা অখুশি? না। কি বলেছে কবি, কি বলেছেন দেখো, ওয়েল স্যাটিসফাইড। স্যাটিসফাইড কথার অর্থ হচ্ছে সন্তুষ্ট, কন্টেন্টেড। টু বি হিজ ওন হোল ট্রেজার, মানে টু বি কথাটির অর্থ হচ্ছে হওয়া, হতে পেরে। কি হতে পেরে? যে তার নিজের, তার নিজেই নিজের কি ট্রেজার, মানে কি গুপ্তধন, তাই তো।
বা সম্পত্তি, হিডেন বিলঙ্গিং বলা যেতে পারে। তাহলে যদি এরপর আমি কবিতাটির ইংরেজি ভাষায় যদি আমি প্যারাফ্রেজ অর্থাৎ অ্যানালিসিস করি, তাহলে কি হবে? তাহলে গিভ বাট হিজ হর্নস দ্য স্লাইটেস্ট টাচ। আমি আগেই বলেছিলাম যে কবিতার লাইনগুলোকে আমাদের ইংরেজি ভাষায় অর্থাৎ গদ্যাংশের আকারে লিখতে হবে, তবে সেটা থেকে আমরা প্রশ্ন উত্তর বা যাবতীয় যে আছে সেগুলো করতে পারবো। তাহলে কি হবে? ইফ, যদি, হিজ হর্নস অর্থাৎ তার যে সুর আছে, তাই না, আর গিভেন যদি দেওয়া হয়, এটা কিন্তু প্যাসিভ ভয়েসে, ভয়েস চেঞ্জ, খুব গুরুত্বপূর্ণ টপিক। ইফ হিজ হর্নস আর গিভেন দা স্লাইটেস্ট, আরেকবার বলে দিলাম, এটা কি? এটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি, স্লাইটেস্ট টাচ, অর্থাৎ যদি তার সুরটাকে দেওয়া হয় আলতো ভাবে, একেবারে স্বল্পতম ছোঁয়া, তাহলে কি হবে? হি শ্রিঙ্কস ইনটু হিজ হাউস উইথ মাচ ডিসপ্লেজার। হি শ্রিঙ্কস, SHRINKS, শ্রিঙ্কস, এর কথাটার অর্থ কি? একেবারে গুটিয়ে যাওয়া, নিজেকে জড়ো করে নেওয়া, একেবারে গুটিয়ে যাওয়া, নিজেকে জড়ো করে নেওয়া। মনে থাকবে, এটার আমরা একটা সিমিলার ওয়ার্ড বলতে পারি কি? কয়েল। তাহলে হি শ্রিঙ্কস ইনটু হিজ হাউস, এখানে আবার বলছি হিজ হাউস বলতে কি বোঝা যাচ্ছে? তার সেল হাউস, তার যে ফলক, হিজ সেল হাউস। আনন্দিত ভাবে সে ঢুকে পড়ে কি না, উইথ বিং, BEING, বিং, কেমন হয়ে? বিং ডিসপ্লিজড, DISPLEASED, মানে খুবই বিরক্তিকর হয়ে সে কি করে? যখন তার সুরটাকে অর্থাৎ তার যে হর্ন আছে সেটাকে কি করা হয়, যদি আলতো ভাবে স্বল্পতম ছোঁয়া হয়, তাহলে কি করে? এটা কিন্তু একেবারে আমাদের প্রত্যক্ষভাবে দেখতে পাওয়া যায়, যদি আশেপাশে শামুক দেখতে পাওয়া যায়, অনেক সময় দেখা যায় সত্যি সত্যি যদি তাদের সুরগুলোতে আলতোভাবে ছোঁয়া দেওয়া হয়, সেটা কিন্তু কি করে, তার ওই যে সেল হাউস আছে অর্থাৎ তার খোলক আছে সেটার মধ্যে কিন্তু ঢুকে পড়ে। কবি তাহলে কিভাবে পর্যবেক্ষণ করেছেন, এটা কিন্তু আমরা যারা সাধারণ মানুষ তাদের পক্ষে কিন্তু এত সকল কিছু ভাবনা চিন্তা আসে না, এই জন্য উনি একজন বিখ্যাত কবি। আর কেন ঢুকে পড়ে, তার কারণটা কি? বিকজ হিজ সেলফ কালেক্টিং পাওয়ার ইজ সাচ, হিজ সেলফ কালেক্টিং পাওয়ার, অর্থাৎ আমি আগেই বললাম সেলফ কালেক্টিং পাওয়ার মানে কি? নিজের প্রতি যে ক্ষমতা, যে আমি নিজেকে সংযম করব অর্থাৎ নিয়ন্ত্রণ করব। এখানে সেলফ কালেক্টিং পাওয়ার মানে কি বলা হয়েছে? আত্মনিয়ন্ত্রণকারী ক্ষমতা, বোঝা গেছে? তাহলে হি সেলফ কালেক্টিং পাওয়ার ইজ ভেরি মাচ, তার আত্মনিয়ন্ত্রণকারী ক্ষমতা হচ্ছে অনেক বেশি, যার জন্য সে কি করে, যে যদি তার সুরটাকে আলতো ভাবেও ছোঁয়া দেওয়া হয়, সে তার নিজের সেল হাউসের মধ্যে কি খুব বিরক্ত হয়ে ঢুকে পড়ে। তাহলে এইখান পর্যন্ত হয়ে গেল আমাদের। এরপরের লাইনগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ লাইন, তার কারণ এখান থেকে কবিতাটা একটা অন্য টোন চেঞ্জ হয়েছে। এরপরে আমরা দেখবো যে কেমন ভাবে শামুকটি থাকে। আমি একটু আগে বলেছিলাম যে মানুষ হচ্ছে একটা সমাজবদ্ধ জীব, তাই তো? মানুষ মিলেমিশে থাকতে পছন্দ করে, সবাই একসাথে থাকতে পছন্দ করে, কিন্তু তাদের মধ্যেও কিছু ব্যতিক্রম থাকেন, যারা কিন্তু এই আমাদের আর 5 জন মানুষের মতো থাকেন না। তাহলে এখানে সেই সব মানুষগুলোর কথাই বলা হয়েছে। বলছি দেখো, হোয়ার এভার হি ডুয়েলস অ্যালোন, মানে যেখানে সে থাকে সে একাকী থাকে। তাহলে হি লিভস আইসোলেটেড লাইফ, এটা আমরা বলতে পারি।
আইসোলেটেড কথাটির অর্থ কি? আইসোলেটেড কথাটির অর্থ হচ্ছে বিচ্ছিন্ন। আইসোলেটেড এই কথাটির অর্থ হচ্ছে বিচ্ছিন্ন, বোঝা গেছে? বা লোনলি, আইসোলেটেড আর কি বিচ্ছিন্ন, লোনলি লাইফ, বোঝা গেছে? সে কি করে? একেবারে আইসোলেটেড, বিচ্ছিন্ন একাকী জীবনযাপন করে। except himself has chattels none, মানে কি তার কোনো নিজেকে ছাড়া, নিজেকে ছাড়া তার কোনো সম্পত্তি নেই। তাহলে কি? হি হ্যাজ নো, হি হ্যাজ সরি নট any personal belongings except, except কথার অর্থ কি? ছাড়া, except himself, মানে কি সে নিজেই মনে করে যে ও নিজেই হচ্ছে তার সম্পত্তি, ওর আর অন্য কিছু দরকার নেই। এটার দ্বারা কি আমরা এটা বুঝতে পারি না যে একটা মানুষ চাইলেই নিজেই নিজের সন্তুষ্টি লাভ করতে পারে, তার আর অন্য কিছু প্রয়োজন হয় না। ওয়েল স্যাটিসফাইড টু বি হিজ ওন হোল ট্রেজার, ও কিন্তু নিজেই নিজের সম্পত্তি হয়ে খুব কিন্তু কি সন্তুষ্ট, ও কিন্তু আনহ্যাপি না, বোঝা গেছে? তাহলে কি হি ইজ ভেরি মাচ স্যাটিসফাইড। এখানে আমরা কন্টেন্টেডও লিখতে পারি, আমি আগেই বলেছিলাম। টু বি হিজ ওন ট্রেজার। তাহলে এই যে কবিতাটির মাঝের যে 6 লাইন, সেই 6 লাইনের বাংলা সারাংশ অর্থাৎ বাংলা অর্থ আর কি ইংরেজিতে তার যে গদ্যের ভাষায় এটাই হচ্ছে তার রূপান্তর। আর তার অর্থ বললাম, ওয়ার্ড নোটও এখানে আছে। এর মাঝে যদি আরো কারো কিছু দরকার হয় কমেন্ট বক্সে আমাকে জানাবে, আমি সেটা পরের ক্লাসে আলোচনা করব। আরেকবার বলে দিই, এখান থেকে কিছু কিছু গুরুত্বপূর্ণ গ্রামারের বিষয় আছে, সেগুলো যদি একটু নজরে রাখা হয় সেটা ভালো। যেমন এখানে এই যে স্লাইটেস্ট কথাটি বললাম, এটা কিন্তু সুপারলেটিভ ডিগ্রি, অর্থাৎ এখান থেকে আমরা গ্রামারের কি কি বিষয় পেলাম, গ্রামারের যে সকল বিষয়গুলো এখানে টাচ আছে সেগুলো কি, একটা হচ্ছে কি ডিগ্রি চেঞ্জ, আর কি আছে পুরো কবিতাটি কিন্তু প্যাসিভ ভয়েসে লেখা আছে, পুরো কবিতাটি প্যাসিভ ভয়েসে লেখা আছে, অর্থাৎ এখানে আমরা বলবো ভয়েস চেঞ্জ। আর কি আছে? বা চেঞ্জ অফ ভয়েস, ঠিক আছে। আর কি আছে? আর আছে এই যে একটা কথা দেখলাম আমরা ডিসপ্লেজার, অর্থাৎ এখানে আছে প্রেফিক্স আর সাফিক্স। এখান থেকে গ্রামারের এই বিষয়গুলি এইখানে দেওয়া আছে। তাহলে পুরো ক্লাসটা যখন হবে, গ্রামারের ক্লাস এর আগের একটা ভিডিওতে আপলোড করা আছে, যেখানে আমি আর্টিকেল সম্বন্ধে বুঝিয়েছি। আমি মাধ্যমিক যারা স্টুডেন্ট আছে তাদের জন্য স্পেশাল শুধুমাত্র গ্রামারের যে সকল বিষয়গুলি মাধ্যমিকে আগত, অর্থাৎ যেগুলো একেবারে আসবেই, সেই টপিকগুলি নিয়ে আগে আলোচনা করব, এবং ইন জেনারেল ক্লাস সেগুলো আস্তে আস্তে আলোচনা করা হবে। তাহলে আজকের ভিডিও এ পর্যন্তই। পরের ক্লাসে আমি এই কবিতাটির সম্পূর্ণ অংশটি অর্থাৎ যা বাকি আছে সেটা নিয়ে আলোচনা করব।